কি ভিড়! হ্যাঁ, সিট পেয়ে গেছি, এটাই অনেক। জেনারেল কম্পার্টমেন্ট পুরো প্যাকড। সব যে যার মতো অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছে। নিচে দেখো দুজন শুয়েছে। যদি তোমাদের ইচ্ছা শক্তি থাকে যাবার, তবে কিন্তু তোমরা চলেই যাবে যেভাবে হোক। জুন মাসের আজকে 5 তারিখ, শুক্রবার। আবারও বার হয়ে পড়েছি এক নতুন যাত্রার উদ্দেশ্যে। বুঝতেই পেরে গেছো, এবার আমার গন্তব্য আমাদের সকলের প্রিয় দীপুদার পু, অর্থাৎ পুরী। ধুবুলিয়া থেকে বৈকাল 5টা 6-এর লালগোলা প্যাসেঞ্জারে 112 কিলোমিটার অতিক্রম করে আমি পৌঁছে গেলাম শিয়ালদা। ঘড়িতে সময় এখন রাত্রি 8টা বেজে 15 মিনিট। শিয়ালদা মেট্রো স্টেশন আসার পরে অনেকটা প্রবলেম হয়, কনফিউজ হয়। এই যে প্ল্যাটফর্ম 2, এটি যাচ্ছে সেক্টর 5-এর দিকে, এবং প্ল্যাটফর্ম 3 হাওড়া ময়দান। রাত্রি 8টা 34 মিনিটের শিয়ালদা থেকে হাওড়া মেট্রো প্রচণ্ড ভিড়, এবং হাওড়া মেট্রোয় আসার পরে সিঁড়ি বেয়ে উঠে আসা মানে পাতাল লোক থেকে উঠে আসা। নিউ কমপ্লেক্সের বোর্ডে তোমরা লক্ষ্য করলে দেখবে 12837 হাওড়াপুরি এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেয়নি। তবে যদি তোমরা ইনকোয়ারি থেকে জিজ্ঞাসা করো, এখানে বলে দেবে। আমি দেখলাম ইনকোয়ারিতে লেখাও আছে যে 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলে এলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজ হচ্ছে হাওড়াপুরি সুপারফাস্টে আমার টিকিট কনফার্ম হয়নি, এবং গুড নিউজ হচ্ছে এই ট্রেনে জেনারেলে আমি যাব। সুপারফাস্টের টিকিট হচ্ছে পুরী অবধি 195 টাকা। হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টের কথা বলতে গেলে শুরুতে 2টি জেনারেল, তারপরে ফার্স্ট এসি, এসি 2 টায়ার 2টো, এবং এসি 3 টায়ার 4টে, স্লিপার 7টা, এবং পিছনে আরও 2টো জেনারেল। আমি 22 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে চলে এসেছি, সামনে জেনারেলের কাছে, এবং এখানে এসে লাইন দিয়েছি। এই দেখো হাওড়াপুরি লাইন এখান থেকে শুরু, এবং তারপর পর চলতে থাকবো আমি। সামনে এত লম্বা লাইন, ঠিক বুঝতে পারছি না যে সিট আদৌ পাবো কিনা। টিকিট কনফার্ম না হওয়াতে জেনারেল জার্নিতে একটা সুবিধা হয়েছে, তোমরা যাচাই করতে পারবে এই অভিজ্ঞতা নিয়ে যে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে এখান থেকে হাওড়াপুরি সুপারফাস্টে যাত্রা করতে পারবে কিনা। সময় এখন রাত্রি 9টা বেজে 40। আরপিএফ এসে পুরো লাইন ঠিক করে দিল। লাইনে দাঁড়িয়ে গেছি পুরো, আমার পিছনেও অনেকে আছে। ঘড়িতে সময় এখন রাত্রি 10টা বেজে 8 মিনিট। আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। 20 মিনিট আগে আমাদের ট্রেন দিয়েছে। তবে একটাই প্রশ্ন বারবার মাথায় আসছে, আমরা কি সিট পাবো? আমরা সিট? সব ছুটছে। কোচের মধ্যে ঢুকে গেছি। কি ভিড়! হ্যাঁ, সিট পেয়ে গেছি, এটাই অনেক। ভাবছিলাম যে সিট পাবো না। ওদিকে নেই তো? হ্যাঁ, না, আজ কিছুটা আছে। মানে ফার্স্ট যে কোচ আছে সেখান থেকে ভিতর দিকে সবাইকে ঢোকাচ্ছে, সেই কারণে কিন্তু পিছন দিকে ছুটে এলাম এবং এসে সিট পেয়ে গেছি মোটামুটি। আমি তো এসে পৌঁছেছি আজকে 9টা বেজে 15 মিনিটে। যদি তোমরা তারও আগে আসো, অনেকটা আগে আসো, তোমরা কিন্তু এই যে জেনারেল কোচে ভালোভাবে সিট পাবে। যারা প্রথম দিকে লাইনে ছিল তাদের তো আগে উঠে ইচ্ছে মতো তোমার সিট চুজ করে নিতে পেরেছে। আমরা মোটামুটি মিডলে ছিলাম এবং আসার পরে সিট পেয়ে গেছি। তবে ইচ্ছা ছিল পাশে সিঙ্গেল সিটে যাওয়ার, তবে সিঙ্গেল সিট বুক হয়ে যাওয়ায় আমরা এরকম সিট একটা পেয়েছি, এবং যথেষ্ট ভিড় আছে দেখতে পাচ্ছ। ঘড়িতে সময় রাত্রি 10টা বেজে 37। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া জাংশন থেকে ছাড়ার পরে 115 কিলোমিটার গিয়ে খড়গপুর, তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝড়, নির্গুন্ডি জাংশন, কটক, এরকম করে পরপর ভুবনেশ্বর খড়দরের জাংশন হয়ে সকাল 7টার সময় গিয়ে পৌঁছাবে পুরী, এবং যাত্রাপথে অতিক্রম করবে প্রায় 500 কিলোমিটার। জেনারেল কম্পার্টমেন্ট পুরো প্যাকড, মানে এমন পরিস্থিতি নেই যে এখান থেকে উঠে গিয়ে বাইরের স্টেশনে নেমে তোমাদের দেখাবো। যা দেখাতে হবে জায়গায় বসেই, নাহলে কিন্তু সিট হারাতে হবে। তোমাদের একটা সাজেশন দিতে পারি, ট্রেন এরকম কম্প্যাক্ট হতে পারে, তো তোমরা খাবার যদি বাড়িতে ক্যারি করো প্ল্যাটফর্মে বসে খেতে পারো, বা যদি ভালোভাবে সিট পাও তো খেয়ে নিতে পারো, সমস্যা হবে না। রাত্রি 12টা বেজে 20 মিনিট আমরা পৌঁছে গেলাম খড়গপুর। এই খড়গপুরে আমাদের ট্রেনের টাইম ছিল 12টা বেজে 5।
আমরা নির্ধারিত টাইমের 15 মিনিট লেটে চলছি। 5 তারিখ পেরিয়ে এখন 6 জুন, রাত্রি 12:20। আমাদের ট্রেন হাওড়া থেকে 115 কিলোমিটার এসে পৌঁছলো খড়গপুর। ট্রেন যখন প্ল্যাটফর্মে প্রবেশ করতে শুরু করেছে তখন বাজে 12:20। 4 মিনিট ধরে ট্রেন কিন্তু আগে চললো এবং এসে ফাইনালি থামলো। তোমরা জানোই তো খড়গপুরের প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম এবং ভারতের বর্তমান দ্বিতীয় দীর্ঘতম। যাক, জলের কমতি ছিল, জলটা পেলাম, নামতে হলো না, সিট ছাড়তে হয়নি। এই হচ্ছে কম্পার্টমেন্টের হাল। এভাবে কি নামা যাবে? ঘড়িতে সময় রাত্রি 12:29। খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো। আমাদের ট্রেন আবার 116 কিলোমিটার ননস্টপ চলবে এবং গিয়ে দাঁড়াবে বালেশ্বর বা বালাসোর। এখন 12:55। আমার আশেপাশে সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। চারিপাশে পরিবেশটা দেখলে বুঝতে পারবে। পাশে যখন কেউ ঘুমিয়ে যায় না তখন নিজেরও কিন্তু একটু ঘুম ঘুম পায়, তবে সিটে বসেই ঘুমাতে হবে। সব যে যার মতো অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছে। নিচে দেখো দুজন শুয়েছে। জেনারেল করে যাত্রা করলে অনেক কিছু শেখা যায়। যদি তোমাদের ইচ্ছা শক্তি থাকে যাবার, তবে কিন্তু তোমরা চলেই যাবে যেভাবেই হোক। গুড মর্নিং। আবার এক নতুন সকালে তোমাদের স্বাগতম। চোখ মুখ থেকে বুঝতেই পারছো বেশ ঘুম হয়েছে। আমরা হাওড়া থেকে 478 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছে গেছি বীর পুরুষোত্তমপুর। এই দেখো, এখানে কোনো স্টপেজ ছিল না, তবু ট্রেন সিগন্যালে দাঁড়িয়েছিল। এখানে আসতে ঘুম ভাঙলো এবং ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে। আর 22 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব পুরী। হাওড়া থেকে প্রায় 500 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুরী। এই পুরীতে আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 7:30, তবে সকাল 7:14, অর্থাৎ প্রায় 16 মিনিট আগে পৌঁছে দিয়েছে। এই যাত্রায় ইন্ডিয়ান রেলওয়ে দুটো জেনারেশন আমার হাতে। এক হচ্ছে বর্তমান ডিজিটাল টিকিট, এই টিকিটটি তো তোমাদের দেখিয়েছি। এটি হচ্ছে হাওড়া থেকে পুরীর 195 টাকার সুপারফাস্টের টিকিট, এবং যেটি হচ্ছে নস্টালজিয়া আমাদের সকলের কাছে ইন্ডিয়ান রেলওয়ের সে পুরনো টিকিট, যেটাতে কিনা পিছন দিকে স্ট্যাম্প মেরে দেওয়া হয়। এ দেখো সামনে দেখতে পাবে ধুবুলিয়া থেকে শিয়ালদা 112 কিলোমিটার। এখন ধুবুলিয়া থেকে শিয়ালদা ভাড়া হচ্ছে 30 টাকা, তবে এখানে লেখা আছে দেখতে পাবে মাত্র 19 টাকা। অ্যাকচুয়ালি গতকালকে টেকনিক্যাল ফল্টের জন্য ডিজিটাল টিকিট বার হচ্ছিল না, সেই কারণে এই টিকিট দিল। তোমরা কারা কারা এই টিকিট নিয়ে যাত্রা করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এই হাওড়া পুরী সুপারফাস্টের জেনারেলে যাত্রা করে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, তোমরা যদি সদল বলে বন্ধুরা মিলে আসো বা যদি ফ্যামিলি নিয়ে আসো, তোমরা কিন্তু অনায়াসে আসতে পারবে। তবে কি জানো তো, এই ট্রেনের টাইম তো রাত্রি 10:30টাতে। তোমাদের প্রায় 2 ঘন্টা আগে পৌঁছতে হবে হাওড়া স্টেশন এবং লাইন দিতে হবে। লাইন দিলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো সিট নিয়ে বসে চলে আসতে পারবে। একা আসলে একটু প্রবলেম, যদি টয়লেট যাও সেক্ষেত্রে প্রবলেম হবে, তবে যদি তোমরা গ্রুপে আসো প্রবলেম হওয়ার কথা না। মোটের উপরে এই যাত্রা ঠিকই আছে। মাত্র 195 টাকায় হাওড়া থেকে আমি পৌঁছে গেলাম পুরী। ট্রেনের একেবারে সামনের দিকে জেনারেলে ছিলাম, সেই কারণে একটা সুবিধা হয়েছে, আমাদের কিন্তু হাঁটতেও হবে কম। এই দেখো স্টেশন চত্বর থেকে বার হয়ে এলাম। আগে কিন্তু ডান দিকে এই সমস্ত এরিয়াতেই তোমার অটো টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে থাকতো, তবে এখন স্টেশন চত্বরের একেবারে বাইরে। এখান থেকে তোমরা রাস্তার উভয় পাশে, এখান থেকে রাস্তার ধারে ডান দিকে পেয়ে যাবে অটো, পেয়ে যাবে ওদিকে ম্যাজিক ভ্যান পেয়ে যাবে। এই দেখো রাস্তার ওপারেও আছে বিভিন্ন অটো টোটো ম্যাজিক ভ্যান, এমনকি স্বর্গদ্বার যাওয়ার জন্য তোমরা বাসও পেয়ে যাবে। মানে যে সমস্ত গাড়ি আছে তোমরা স্বর্গদ্বার বলো বা লাইট হাউস বলো, যেখানে যেতে চাও না কেন এই গাড়িগুলো করে পৌঁছে যেতে পারবে। তবে ভাড়ার একটু ডিফারেন্ট হবে, তো আমরা চিন্তা ভাবনা করলাম সিটি বাসে করে এগিয়ে যাই। এই দেখো পুরী স্টেশনের কাজ চলছে, এটিই হবে তখন বড় ফটো। ঘড়ি বলছে এখন সকাল 7:35। গরম, ব্যাপক গরম আছে, রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। দিনের মধ্যভাগে কি হবে বোঝা মুশকিল। স্টেশনের বাইরে একটু ওয়েট করতেই আমরা বাস পেয়ে গেলাম, এসি বাস, জনপ্রতি মাত্র 13.5 টাকা করে দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি লাইট হাউস। অ্যাকচুয়ালি দেখো এখানে টিকিটে লেখা আছে 30 টাকা, জনপ্রতি হয় 15 টাকা। যদি তোমরা ক্যাশ দাও 15 টাকা নেবে, যেহেতু অনলাইন করলাম সেক্ষেত্রে দুজনে 27 টাকা পড়লো। ঠিক আছে, অনলাইনের সুবিধা আছে, কম হলো যেহেতু ভালোই বলবো। মোটামুটি 15 মিনিটের মধ্যে
পুরী স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম লাইট হাউস। বর্তমানে আমি আছি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার তোমাদের সবচেয়ে পছন্দের জায়গা পুরী। আমার পিছনে দেখতে পাচ্ছ বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পুরীর স্বর্গদ্বার বিচের কাছে, পিছনে সেই পুরী বিচ মার্কেট। এই ভিডিওতে তোমাদের দেখাবো পুরীর একটি বাজেট হোটেল। তোমরা মাত্র 820 টাকায় এই হোটেলে রুম পেয়ে যাবে এবং তার সঙ্গে রান্নার বাসনপত্র ফ্রি। তো তোমরা কোন পথে যাবে সমস্তটাই ডিটেলসে দেখাবো, রুমগুলি কেমন চলো। এই দেখো পুরীর স্বর্গদ্বারের কাছে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু এবং সে পাশে স্ট্যাচুর পাশ দিয়ে ডান দিকে যে রাস্তা পথ, সেই পথে আমরা এগিয়ে যাবো হোটেলের দিকে। বর্তমানে দাঁড়িয়ে আছি পুরীর স্বর্গদ্বার এবং তারই পাশে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু এবং এই যে রাস্তা পথ, এই রাস্তা পথে এগিয়ে চলেছি সামনের দিকে। এই রাস্তা দিয়ে এসে তোমরা ডান দিকে মন্দিরের দিকে যেতে পারো। যে রাস্তা ভারত সেবাশ্রম সংঘ হয়ে আগে চলেছে মন্দিরের দিকে, সেই রাস্তা পথে 1 মিনিটও না এসে পৌঁছে গেলাম। এবার আমাদের রাস্তা না, এই দেখো শকুন্তলা নিবাস। শকুন্তলা নিবাস এই হচ্ছে এনাদের প্রবেশ পথ। দেখো এনাদের মেন গেট ওপেন হয় সকাল 5টার সময় এবং মেন গেট ক্লোজিং টাইম হচ্ছে রাত 10:30। শুরুতে আছে রিসেপশন এবং রিসেপশন থেকে বাম দিকে হচ্ছে সিঁড়িপথ। এপাশে রুমের সামনে লম্বা করিডোর। চলে এলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে একটি রুম তোমাদের ঘুরে দেখায়। দেখো ফ্লোরেই দেওয়া আছে রাউটার, অর্থাৎ ফ্রি ওয়াইফাই বন্দোবস্ত এবং সিসি ক্যামেরা তো অবশ্যই আছে। ফার্স্ট ফ্লোরের এই রুমটি ফাঁকা আছে 105। এই রুমটি ঘুরে দেখায় চলো। এই দেখো ঢোকার পরে আছে কিং সাইজ বেড, 3 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবে। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে টেবিল চেয়ারের বন্দোবস্ত, আয়না আছে। এদিকে আছে অ্যাটাচ কিচেন, এখানে তোমরা রান্নাবান্না করতে পারবে। এর সঙ্গে বাসনপত্র অবশ্যই ফ্রি দেওয়া হয় এবং তার সঙ্গে এপাশে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। ই-কমার্স হ্যাবিটেটের এই শকুন্তলা নিবাসের এই রুমটি তোমরা মাত্র 820 টাকায় পেয়ে যাবে। তাহলে কিন্তু লিফটের বন্দোবস্ত নেই, একেবারে বাজেট হোটেল। আছে এরকম সিঁড়িপথ। সিঁড়িপথে আমি এবার 3rd ফ্লোরে উঠে চলেছি। 2nd ফ্লোরে সব রুমগুলি কিন্তু বুকড। এখানে দু একটি রুম তোমাদের ঘুরে দেখাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্র যেহেতু একেবারে কাছে, এখান থেকে ভালো হাওয়া আসছে, পুরো ফাঁকা। 3rd ফ্লোরে উঠে এসে শুরুতেই আছে 301 নম্বর রুম। এই রুমটি ফাঁকা আছে, চলো দেখিয়ে নিই। এই দেখো আছে কিং সাইজ বেড, 3 জন তোমরা অনায়াসে শেয়ার করে থাকতে পারবে। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে টি টেবিল দেওয়া আছে, উপরে আছে ফ্যানের বন্দোবস্ত, এদিকে মিরর আছে। এপাশে অ্যাটাচ কিচেন, এখানে তোমরা রান্নাবান্না করে খেতে পারবে এবং দেখো সাথে দেওয়া আছে এরকম বাসনপত্র, এগুলো কিন্তু ফ্রি রুমের সঙ্গে তোমরা পেয়ে যাবে। এপাশে আছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটি বেশ বড়। রুমের ফ্যানের হাওয়া তো রয়েছেই, পুরো ফাঁকা, এখান থেকে দুর্দান্ত হাওয়া আসে, সমুদ্রের হাওয়া। এই দেখো 101-এর পাশে, এপাশে আছে 102 নম্বর রুম। এই রুমটি এক ঝলক দেখিয়ে দিই, ফাঁকা আছে যেহেতু। এই দেখো এপাশে কিং সাইজ বেড আছে, চেয়ার টেবিলের বন্দোবস্ত, উপরে ফ্যানের বন্দোবস্ত। এপাশে সে অ্যাটাচ কিচেন এবং সামনে আগিয়ে যাব কমন এরিয়ার দিকে। এপাশে আছে কমন ব্যালকনি, এখানে তোমরা জামা কাপড় মেলতে পারো। এখান থেকে দেখো নিচে রোডের ভিউ এবং ওই সমুদ্র দেখা যাবে এখান থেকেই। হোটেলের ছাদে নিয়ে যাই, সেখান থেকে তোমাদের ভিউ দেখাই। এই দেখো চলে এসেছি হোটেলের ছাদে। তোমরা এখানেও জামা কাপড় মেলতে পারো, তবে এখান থেকে ভিউ দেখো, ওই দেখো দূরে তোমরা সমুদ্র দেখতে পাবে। তাহলে বুঝতেই পারছো সমুদ্রের কত কাছে। সমুদ্র দেখা যাচ্ছে দূরে, মানে বুঝতেই পারছো সমুদ্র থেকে জাস্ট 1 মিনিট। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু তোমাদের রাত্রিবেলা বেশ সময় কাটবে এবং এখানে তোমরা তোমাদের জামা কাপড়গুলি, ভেজে জামা কাপড় মেলতেই পারো। এই হোটেলের বুকিংয়ের নম্বর তো আমি দিয়ে রাখছি। আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ড করো বুকিংয়ের সময় তোমরা যদি 3rd ফ্লোরের রুমগুলি চাও, সেক্ষেত্রে বেশি ভালো হবে। উপর থেকে খুব সুন্দর হাওয়া দেবে এবং তোমরা অনায়াসে ছাদে এসে এত সুন্দর ভিউ এবং এই যে সমুদ্র, সেটাকে উপভোগ করতে পারবে। পুরীর বুকে এরকম একটি বাজেট হোটেলের সন্ধান পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এবং এই হোটেলে এসে তোমাদের কেমন কি অভিজ্ঞতা হয়েছে তা কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, হাতে থেকো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।